শীত তো জানালা দিয়ে উকি দিচ্ছে, তাহলে তো শীতের টাইমে তো পিঠা খেতেই হবে। সেজন্যে তোমাদের জন্য আমি পিঠা নিয়ে এসেছি, পিঠা রেসিপি নিয়ে এসেছি। এটা বরিশালের ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, এটা ফুল পিঠাও কিন্তু বলা যায়। আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে কিন্তু বুঝতে পারবা না। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, বরিশালের ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠা। আমি কিভাবে করতেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে আমি 1 কাপ পানি নিলাম, মানে যে কাপে আমি ময়দাটা মেপে নিব সেই কারণে ওই কাপ দিয়ে 1 কাপ পানি নিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যে পানিটা যখন একদম ফুটে আসবে তখন আমি 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে ডো তৈরি করে নিলাম। খামির যেভাবে করে সেভাবে কিন্তু এটা করে নিতে হবে। রুটি বানানো খামির যেভাবে করে সেভাবে সিদ্ধ করে নিতে হবে। আটাটাকে সিদ্ধ করা হয়ে গেছে আমার। এবার আমি ভালোভাবে একটু হাত দিয়ে আগে প্রথমে একটু মথে নিব, তারপরে এখানে একটা ডিম অ্যাড করব। ডিমটা দিয়ে এখন ময়দাটাকে ভালোভাবে এটা মেখে নিতে হবে। এটা চাউলের গুঁড়া দিয়েও কিন্তু করা যায়, ময়দা দিয়েও কিন্তু এটা করা যায়। আমি ময়দা দিয়ে তোমাদের দেখাচ্ছি, তোমরা এটা দেখতে থাকো। এবার এইভাবে মেখে নিতে হবে। মাখানোর পর যখন একবারে দেখবা মানে ভয়ের কোনো কারণ নাই, হাতে যখন লেগে লেগে আসবে তখন কিন্তু এভাবে ঘি দিয়ে দিতে হবে। 1 চামচ ঘি দিলে কিন্তু আর ডোটা কিন্তু আর হাতে লাগবে না। ঘি আর ঘিটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ডিমের একটা গন্ধ আছে। এখানে এলাচ গুঁড়াও কিন্তু দিতে পারো, এলাচের গুঁড়াটা। আর ঘি দিলে কিন্তু আর লাগে না, ডিমের গন্ধটা চলে যায়। এরকম মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। প্রথমে মাখতে একটু সমস্যা হবে, পরে কিন্তু একদম সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এবার আমি ডিজাইনটা তুলে তোমাদের দেখাচ্ছি কিভাবে তৈরি করছি। আগে গোল করে হাতের তালুতে একটু চ্যাপটা করে নিব। একদমই সহজ ডিজাইনটা। একবার যদি তোমরা দেখো তাহলে কিন্তু পারবা এটা করতে। আর আমার চ্যানেলে আমি রসপাকন পিঠাটা দিয়েছি, তোমরা কিন্তু দেখে আসতে পারো, ওখানে 2 রকমের ডিজাইন করা আছে। আর যদি আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের মানে আমি রসপাকন পিঠার লিঙ্কটা দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো। আমি পিঠাগুলা এবার তৈরি করে নিয়ে এসেছি, আর তোমাদের 2টা আমি ডিজাইন দেখাচ্ছি, কারণ অনেকগুলো দেখাতে গেলে সময় চলে যাবে। সেই কারণে তোমাদের আমি এখন দেখাচ্ছি। আগে সেই চ্যাপটা করে নিলাম হাতের তালুতে গোলটা, তারপরে এইভাবে ছুরির সাহায্যে চারিকোলে এভাবে কাট দিয়ে দেবো। তোমরা হাতের দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা। আর একটা কলম দিয়ে এইভাবে একটু ফুটো করে দিব। ফুটাটা একদম 4টা 5টা হবে ফুটা। কলমের ইয়াটা দিয়ে করলে মানে ফোঁটাটা বেশি বোঝা যায়। যে কোনো কাঠি দিয়েও কিন্তু করতে পারো। এবার ছুরি দিয়ে আমি তোমাদের আর একটা দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্যে। এইভাবে ছুরি দিয়ে চারিকোলে এইভাবে কাট দিয়ে দিতে হবে, ছোট ছোট করে জিরি করে কাটটা দিতে হবে। খুব ফাঁকা ফাঁকা করে দিলে কিন্তু ডিজাইনটা খুব একটা দেখতে ভালো লাগবে না। দিয়ে এভাবে কলম দিয়ে এভাবে একটু গর্ত করে দিলেই কিন্তু ডিজাইনটা উঠে পড়বে। এবার আমি তেলে চলে গেলাম। তেলটা একদম হালকা ঠান্ডা থাকবে, তখন কিন্তু পিঠাগুলা ছাড়তে হবে। হালকা একটু গরম করে নিতে হবে, খুব গরম করা যাবে না তেলটা। তারপরে পিঠাগুলা ছেড়ে এখন একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি পিঠাগুলা উল্টে পাল্টে কিন্তু লাল করে একটু ভেজে নিতে হবে। খুব লাল না করলেও চলবে, হালকা লাল করে ভেজে নিতে হবে। আর এই ভাজার ভিতরে কিন্তু পিঠাগুলা ফুলে, কারণ ভাজাটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু দুধটা সুন্দরভাবে ছোপ করে নেবে। রস হোক বা দুধ হোক একদম সুন্দরভাবে ছোপ করে নেবে। এটা কিন্তু ভাজার ভিতরে ডিপেন্ড করে। ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে, একদম সময় নিয়ে লো আঁচে ভাজাটা ভাজতে হবে। আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমার আরও পিঠা আছে, আমি একে একে সবগুলাই ভেজে নেব। তোমাদের এগুলাম দেখাই দিলাম, একইভাবে সবগুলাই কিন্তু আমি ভেজে নেব। এবার আমি দুধে চলে গেলাম। এখানে আমি 1 লিটার দুধ নেব, আর 2টা এলাচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, কারণ পিঠাতে তো একটু ফ্লেভার না হলে ভালো লাগে না।
আর এবার পিঠে কিন্তু এই দুধ পাকন পিঠাটা তৈরি করে খেয়ে নিতে পারো। শীত তো চলে আসছে, শীতে কিন্তু জানালা দিয়ে তো শীত উকি দিচ্ছে, কারণ শীত তো চলে আসছে। তোমরা এই পিঠাটা কিন্তু এই শীতে তৈরি করে কিন্তু খেয়ে নিতে পারো। খুবই মজা লাগে, অসম্ভব মজা লাগে এটা। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু আমি চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিতে হবে। দুধটা একটু ঘন করে নিতে হবে, তারপরে চিনিটা দিতে হবে। আবার খুব ঘন করা যাবে না, নাহলে কিন্তু পিঠার ভিতরে রসটা ঢুকবে না। হালকা ঘন করতে হবে, করে চিনিটা দিয়ে এবার এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে যখন চিনিটা গলে যাবে, চিনির পানি আছে একটা, পানিটা যখন একটু কমিয়ে আসবে তখন পিঠাগুলো দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখন জালটা নিভিয়ে দিয়েছি। পিঠাগুলো দিয়ে এখন সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে। তো আমি ভিডিও শ্যুট করার জন্য তোমাদের কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি দেখিয়ে দিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, প্লিজ তোমরা কমেন্ট করবা। আর পিঠাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আমি কিন্তু 1 ঘন্টা পর ফিরে এসেছি, দেখো একদম রস খেয়ে কিন্তু 1 ঘন্টার ভিতরেই কিন্তু ভিজে গেছে। তারপরে এটা সারা রাত রাখলে কিন্তু অনেক সুন্দর হয় এই পিঠাটা। দেখে বুঝতে পারছো একদম ভিতরে রস আর ফাঁপা, একদম ভিতরে ভাজাটা কিন্তু সুন্দর হয়েছে, সে কারণে ভিতরে একদম এরকম ফাঁপা থাকবে ভাজাটা যদি সুন্দর হয়, যেহেতু এটা ময়দা। তাহলে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।